আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে দেশি ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না, মানে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই রান্নাটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে, আর ট্যাংরা মাছ পছন্দ করে না আমার জানা মতো এমন কোনো মানুষ নাই। তো চলুন রান্নায় চলে যাই। এখানে দেখুন বড় সাইজের কিছু দেশি ট্যাংরা আমি নিয়েছি রান্না করার জন্য। সুন্দর করে কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ট্যাংরার সাইজগুলো খুব বড় ছিল, মাশাল্লাহ সবগুলো মাছই কিন্তু ডিম হয়েছিল। তো রান্নায় চলে আসলাম। এখানে চুলাতে একটা পাইপ্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর ট্যাংরা মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে সেই গরম তেলের মাঝে ছেড়ে দিলাম। এখন চুলার আঁচটা বাড়িয়ে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব। সচরাচর এখন বাজারে কিন্তু বেশি একটা ট্যাংরা মাছ দেখা যায় না। আগে যখন আমরা গ্রামে থাকতাম, গ্রামের বাজারগুলোতে কিন্তু প্রত্যেক দিনে এরকম ট্যাংরা মাছ আরও অন্যান্য ছোট মাছ দেখা যেত, দেশি সব মাছ। এখন আর দেখা যায় না। তো হঠাৎ করে বাজারে যাওয়াতে চোখে পড়লো, তাই নিয়ে আসলাম। আমি তো অনেক পছন্দ করি এই মাছ খেতে, তবে সব সময় আমাদের এখানে পাওয়া যায় না। আমার ছেলে আবার এই মাছটা পছন্দ করে না খেতে। তো এই আর কি, ওর জন্য আলাদা করে আবার তরকারিটা রান্না করতে হবে, যেহেতু ও খাবে না। তো এখন কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। আমি যেরকম লাল করে ভেজেছি আপনারা কিন্তু ঠিক এভাবে লাল করে ট্যাংরা মাছটা ভেজে নেবেন, না হয় রান্নার টেস্টটা কিন্তু ভালো আসবে না। আবার অনেকেই আছে মানে ট্যাংরা মাছ কাঁচা সুন্দর করে কষিয়ে রান্না করে। এই মাছটা এভাবে রান্না করে খাওয়া হয় নাই আমার। আমরা সবসময় ভেজে রান্নাটা করে থাকি। তবে একদিন দেখব কেমন হয়, অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। তো অবশিষ্ট যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি তেলের মাঝে আবার দিয়ে দিলাম। দিয়ে এই মাছগুলো আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা হাইতে রেখে আবার ভেজে নেব। যেহেতু আমার পাইপ্যানটা ছোট, সেজন্য আমি দুইবারে মাছগুলো দেওয়া লাগছে। তো মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি যে তেল ছিল মাছ ভাজার পরে সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি আর 5টা কালো মরিচ দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে চাইলে আপনারা অন্য মরিচও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আদা রসুনটাকে ভেজে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। আসলে এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছে থেকে শিখেছি। দেশীয়ভাবে একদম সহজ করে সিম্পলভাবে রান্না করে দেখানোর চেষ্টা করছি আজকে আমি। তো আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখন ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ঝোলের পানি অ্যাড করে দেব। এখন ঝোলের পানি অ্যাড করব না, এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। যেহেতু আজকে বেগুন দিয়ে রান্নাটা করব, তো বেগুনগুলো চাইলে আপনারা অন্য শেপ করেও কেটে নিতে পারেন। আমার কাছে এরকমই ভালো লাগে। সবসময় মাছ দিয়ে রান্না করলে কিন্তু আমি এভাবে বেগুনটা কেটে নেই। এখন ভালো করে মশলার সাথে বেগুনটা কিছুক্ষণ আমি ভেজে নেব।
প্রত্যেক দিন মুরগি মাংস এগুলা খেতে ভালো লাগে না, বড় মাছও ভালো লাগে না। ইদানিং কেন জানি আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো আজকে এই রান্নাটা ট্রাই করলাম মায়ের হাতের। অবশ্যই মায়ে রান্না করতো, তো মা আজকে 2-3 দিন যাবৎ অসুস্থ, সেজন্য আজকে রান্নাটা আমি করতেছি। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে সুস্থ করে দেন। তো এখন অ্যাড করে দিলাম সামান্য লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো সুন্দর করে বেগুনগুলো কষানো হয়ে গেছে, এখন গরম ঝোলের পানি অ্যাড করে দিলাম। অবশ্যই ঝোলের পানিটা গরম অ্যাড করতে হবে, না হয় তরকারির টেস্টটা ভালো আসবে না। আমি কষানোর মাঝে কিন্তু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়েচেড়ে একটু বেগুনের সাথে ঝোলের পানির সাথে মিক্স করে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতন। তারপরে কিন্তু আমার রান্নাটা ডান হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। তো এই তো দেখুন রান্না কিন্তু হয়ে গেছে। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনাদের যদি এরকম তরকারি খেতে মন চায় তাহলে চলে আসুন আমাদের বাড়ি। অবশ্যই আমি কুমিল্লা কোটবাড়ি থেকে আজকের এই ভিডিওটি শেয়ার করছি আপনাদের সাথে। তো আমার রান্নাটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বাস এখন আমি চুলার আঁচটা অফ করে দেব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসেছে চুলার আঁচটা অফ করার পরে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।